সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কাফের মুশরিকদের যারা লিডার ছিল তারাও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, কোরআনে কারীমের বিরুদ্ধে অপপ্রচার, তথ্য সন্ত্রাস চালিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হঠাৎ করে বাইতুল্লাহ শরীফের ভিতরে, হেরেমের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই সূরাটি তিলাওয়াত শুরু করলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর বাইতুল্লাহর সামনে কাফেরদের সরদাররা বসা, সেখানে সূরাতুন নাজম তেলাওয়াত করার কারণ কি? সকল কাফের তাদের অন্যতম একটা চক্রান্ত ছিল যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনে কারীমের তেলাওয়াত করতেন তখনই কাফের মুশরিকরা হট্টগোল লাগায় দিত, যেন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তার ভক্ত না হয়ে যায়, এবং কেউ যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তার প্রতি আসক্ত ভক্ত হয়ে ইসলাম ধর্ম যেন গ্রহণ না করে, এজন্য কোরআনে কারীমের তেলাওয়াতের সময় তারা হট্টগোল করত। ওই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শোনো না। যারা কাফের তারা অন্য কাফেরদেরকে বলে, তোমরা লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শ্রবণ করো না। ওয়াল গাউ ফীহি, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত করবে, তোমরা সেখানে হট্টগোল লাগায় দাও। কি লাগায় দাও? হট্টগোল লাগায় দাও। লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা বিজয়ী হতে পারো। চিন্তা করেন, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে বিজয়ী হবে, অথচ তারা বলে কোরআনে কারীমের তেলাওয়াত শুনো না, বরং সেখানে হট্টগোল করো, গেঞ্জাম করো, কথা বলো, হইচই লাগায় দাও, যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত তোমরা শুনতে না পারো এবং তোমরা বিজয়ী হবে। কাফের সরদাররা অন্যান্য কাফেরদেরকে এই ধরনের পরামর্শ দিত। যেহেতু কাফের সরদাররা অন্যান্য সাধারণ কাফেরদেরকে এই ধরনের পরামর্শ দিত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বাইতুল্লাহর সামনে গিয়ে সূরাতুন নাজম তেলাওয়াত শুরু করলেন। আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম তেলাওয়াত করলেন, হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে গিয়ে সূরাতুন নাজম তেলাওয়াত শুরু করলেন। কাফের মুশরিকরা সেখানে আড্ডা দিতেছে, সবাই আড্ডা দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াতের প্রতি তারা খুব মনোযোগ সহকারে শুনতে থাকলো। আজকে আর কোনো হইচই পড়লো না। হইচই না করে কি জন্য যেন সকল কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের প্রতি এত বেশি মনোযোগ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক দৃষ্টিতে তেলাওয়াত করতেছেন। তিলাওয়াত যখন শেষ হলো, এই সূরার শেষ আয়াত হলো সিজদার আয়াত। কিসের আয়াত? সিজদার আয়াত, যেখানে যার অর্থ হলো তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং তার ইবাদত করো। ওই আয়াত এখন তেলাওয়াত করলে আমাদের সকলের উপরে আবার সিজদা ওয়াজিব হয়ে যাবে, যারা দূরে আছে তাদের উপরও সিজদার আয়াত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তেলাওয়াত করলাম না। অর্থ হলো কি?
তোমরা আল্লাহর জন্য সেজদা করো এবং তার ইবাদত করো। এই আয়াত, শেষ আয়াত যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত, যেহেতু আল্লাহ পাকের আদেশ তোমরা সেজদা করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুই একজন যে সাহাবী রসুলের সাথে ছিলেন তারা আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেল। সাথে সাথে যত কাফের ছিল সব কাফের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআনে কারীম শুনতে চায় না, তারা পুরো সূরা, 3 পৃষ্ঠার একটা সূরা আল্লাহ রসুল তেলাওয়াত করলেন, ওই সূরাটা শুনলেন, এবং যারা এক আল্লাহর বিরুদ্ধে সব সময় অবস্থান 360 মূর্তির পূজা করে, তারা এই সূরার শেষ আয়াত শুনে এক আল্লাহকে সেজদা করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ক্ষমতা ছাড়া আর কোনোভাবে সম্ভব ছিল না। যারা কোরআনের বিরুদ্ধে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে, যারা তেলাওয়াত শোনার বিরুদ্ধে, তারা কোরআনে কারীমের প্রতি মন্ত্রমুগ্ধের মতো যখন শুনলেন, এত বেশি আকৃষ্ট হলেন, এত বেশি উপভোগ করতে থাকলেন, এত বেশি তাদের অন্তর নরম হইল, তারা যে কাফের সেজদা করার সময় এটা ভুলেই গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাই একবারে সেজদায় পড়ে গেছে। এখন সেজদা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আল্লাহু আকবার বলে উঠলেন, সব কাফেররা সেজদা থেকে উঠে যখন একটু স্বাভাবিক হইলেন, স্বাভাবিক হওয়ার পরে তাদের সবার মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার, আমরা কি করলাম? এটা আমরা তো এক আল্লাহকে মানি না, আমরা কেন এক আল্লাহকে সেজদা করলাম মুহাম্মদের সাথে? মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে, মুহাম্মদ আমাদেরকে কবিতা শুনিয়ে আকৃষ্ট করে, আমাদেরকে মন্ত্র দিয়ে, আমাদের দিমাগকে উঠিয়ে দিয়ে, বিবেক শূন্য করে দিয়ে আমাদেরকে এক আল্লাহর প্রতি সেজদা করিয়েছে। মাথা গরম। এখন কি সব কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেছে। যেই এক আল্লাহর আমরা বিরোধিতা করি, এক খোদার বিরোধিতা করি, সেই এক খোদাকে আমরা অকপটে স্বীকার করে নিলাম, সেই এক খোদাকে আমরা সেজদা করলাম। এটা কেমন কথা? মুহাম্মদ আমাদেরকে জাদু দিয়ে, মানে জাদুগ্রস্ত করে বাধ্য করেছে সেজদা করার জন্য। যাই হোক, ওই যে সাধারণ কিছু মুসলমান ছিল, তারা কাফেরদেরকে সূরাতুন নাজম তেলাওয়াত শুনে কাফেরদেরকে সেজদা করতে দেখে তারা এতটা আনন্দিত হয়েছে, পুরো মক্কার মধ্যে ছড়ায় দিছে যে মক্কার যত লিডার আছে কাফেররা সব মুসলমান হয়ে গেছে। কাফেরদের সেজদা দেখি সাধারণ মুসলমানরা দৌড়ে গিয়া পুরো মক্কার মধ্যে সংবাদ ছড়ায় দিছে। আসলে কি মুসলমান হয়েছে? জোরে বলেন। মুসলমান তো হয় নাই। এই সংবাদ ছড়াইতে ছড়াইতে পুরো ওই যে আবিসিনিয়ায় সাধারণ মুসলমানরা হিজরত করে চলে গিয়েছে, ওই পর্যন্ত পৌঁছে গেছে। এখন এই সংবাদ যখন আবিসিনিয়ায় পৌঁছে গেল, ওখানে যে সমস্ত সাধারণ মুসলমানরা বাড়িঘর ছেড়ে হিজরত করেছে, তারা চিন্তা করলো যেহেতু কাফেররা মুসলমান হয়েই গেছে, আমরা আমাদের এলাকায় ফিরে যাই। তখন তারা সবাই ওই আবিসিনিয়া থেকে আবার মক্কার দিকে হিজরত করে মক্কার দিকে চলে আসলেন। মক্কার সীমানায় আসার পরে তখন জানতে পারলেন যে না, কাফেররা কি হয় নাই, মুসলমান হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সূরাতুন নাজম তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করে সেজদা করতে আল্লাহ তাআলা বাধ্য করেছে। এখন মুসলমানদের মাঝে দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে যেহেতু তারা সেজদা করছে, আশা করি সামনে মুসলমান হবে, আমরা আর মক্কা ছেড়ে না যাই, আমরা মক্কায় প্রবেশ করি। আরেক গ্রুপ বলতেছে যে না, তারা যেহেতু এখনো মুসলমান হয় নাই এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মক্কায় আসার জন্য বলেন নাই, আমরা মক্কায় প্রবেশ করা ঠিক হবে না, সুতরাং আমরা আবার কোথায় চলে যাই? আবিসিনিয়ায় চলে যাই। যারা আবিসিনিয়ায় যাওয়ার চলে গেল, যারা মক্কায় প্রবেশ করার, কাফেরদের সাথে অনেকের গোপন আত্মীয়তা আছে, চুক্তি করে আবার মক্কায় তারা বসবাস করা শুরু করলেন। এখন সাধারণ মুসলমানরা আবিসিনিয়া থেকে হিজরত করে মক্কায় আসলেন। আবার এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সূরা তেলাওয়াতের মাধ্যমে কাফেররা আল্লাহকে সিজদা করলো, এই মুহূর্তে কাফেরদের রাগ কম না বেশি? বলেন, অনেক বেশি না? এখন এই চক্রান্ত শুরু করলো, এমন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাতুন নাজম তেলাওয়াত করলেন, এর মধ্যে একটা আয়াত হলো আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি লাত উজ্জাকে দেখো না এবং মানাতকে দেখো না? কাফেরদের যেই প্রধান প্রধান মূর্তি, এদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যে করেছেন। এরপর আল্লাহ তাআলা অন্যান্য কথা বলছেন। কাফেররা চক্রান্ত ষড়যন্ত্র করে রাগের কারণে এই দুইটা আয়াতের পরে তাদের যে মূর্তিগুলোর নাম কোরআনে কারিমে উল্লেখ আছে, এই দুইটা আয়াতের পরে তারা আরো দুইটা লাইন সংযোজন করে প্রচার করে দিল। ক্ষোভে, রাগে ক্ষোভে তারা বলা বলে শুরু করলো যে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। এরপরে মুহাম্মদ বলেছেন তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। একবারে ওই আয়াতগুলোর মতো করে বানায়া, তারা তো সাহিত্যিক ছিল, তারা বড় বড় সাহিত্যিক ছিল, যদিও তারা ইসলামের দুশমন ছিল, তারা বড় বড় একজন আরবি সাহিত্যিক ছিল কাফেররা। তারা তাদের যে মূর্তিগুলোর নাম আছে, এই নামের শেষে দুইটা আয়াত যুক্ত করে দিল বানাইয়া, দুইটা লাইন যুক্ত করে দিল বানাইয়া, যার অর্থ হলো তিলকাল গারানিকুল উলা। এই যে লাত, উজ্জা, মানাত, এই তিনটা মূর্তি, এগুলো অনেক বড় বড় মূর্তি, এগুলো অনেক মহান মহান মূর্তি। ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। এই মূর্তিগুলোর শাফাআত কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তারা প্রচার করলেন কি? কাফেররা আল্লাহ তাআলা তাদের মূর্তির দুর্নাম করলেন। কাফেররা তাদের মূর্তির নামের পরে মাঝখান দিয়া এই দুইটা লাইন ঢুকাইয়া দিয়া সব কাফেরদের মাঝে ছড়াইয়া দিল যে মুহাম্মদ এবং মুহাম্মদের খোদা আমাদের মূর্তির প্রশংসা করেছেন এবং বলেছেন যে আমাদের লাত, মানাত, উজ্জা এরা গারানি, এরা অনেক বড় বড় মূর্তি, এদের সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে। এই ধরনের কথা বলে সব কাফেরদের কানে কানে পৌঁছাইয়া দিল এবং বলল কি, এই কথা মুহাম্মদ বলছেন। বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী রাসূল, তিনি কি আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদার প্রশংসা করতে পারেন? জোরে বলেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদা, গায়রুল্লাহর কোনো প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে বের হয়, তাহলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানদার থাকেন? তারা এমন চক্রান্ত করে ছড়ায় দিল মুহাম্মদ এবং তার খোদা আমাদের লাত, মানাত, উজ্জার ব্যাপারে এই ধরনের কথাগুলো বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। হায় হায়, আমি বললাম কি, আমার ব্যাপারে ছড়াইল কি? এরকম তথ্য সন্ত্রাস এখন আছে না নাই? ওলামায়ে কেরাম বলেন এক কথা, ছড়াইয়া দেন আরেক কথা, আছে না নাই? বয়ান হয় একটা, বুঝে আরেকটা, বলতে গেলে বলে আরেকটা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। চিন্তা করলেন, আমি আল্লাহর রাসূল, কাফেররা চক্রান্ত ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মেনে নেই, কিন্তু তারা এখন এমন একটা চক্রান্ত ষড়যন্ত্র করলো যেই চক্রান্তটা স্বয়ং কোরআনে কারীমের বিরুদ্ধে, যেই চক্রান্তটা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন কি? কাফেররা প্রচার করলো কি? খুব পেরেশান। তখন রাসূলের পেরেশানিকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাআউ ফী আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলেন, যারা আমার কোরআনে কারীমের আয়াতসমূহকে বিভ্রান্ত করার জন্যে চেষ্টা করে, আমার কোরআনে কারীমের আয়াতসমূহকে অক্ষম করে দিতে চায়, আমার কোরআনে কারীমের আয়াতগুলোকে অক্ষম প্রমাণ করতে চায়, আমার কোরআনে কারীমের আয়াতকে ভুল প্রমাণ করতে চায়, আমার রসুলকে অক্ষম করতে চায়, ঈমানদারদেরকে দুর্বল করতে চায়, মুআজিজিনা রাসূলুল্লাহ, মুআজিজিনা আল মুমিনিন, মুআজিজিনা আয়াতাল্লাহি, তারা আল্লাহ পাকের আয়াতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তিনটা ব্যাখ্যা, এদেরকে অক্ষম প্রমাণ করতে চায় সমাজে। উলাইকা আসহাবুল জাহিম, তারাই হইল জাহান্নামের অধিবাসী। এই আয়াত নাজিল করে কাফেরদের চক্রান্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে শান্ত করে দিলেন কে? আল্লাহ তাআলা বলেন, وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা, আমি এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি, কোনো নবী রাসূল প্রেরণ করে নাই, ইল্লা, তবে যত নবী রাসূল প্রেরণ করেছি, ইযা তামান্না, যখন তারা কোনো কিছু তেলাওয়াত করতে চাইতেন, যখন তারা কোনো কিছু উম্মতকে বলতে চাইতেন, আলকা শাইতানু ফি উমনিয়্যাতি, তার বক্তব্যের মাঝে শয়তান কোনো বিভ্রান্তমূলক কথা ঢুকিয়ে দিত। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলতেন, হে রসুল, আপনি পেরেশান হবেন না, দুনিয়ার সূচনা লগ্ন থেকে আপনি পর্যন্ত যত নবী রসুলকে আমি প্রেরণ করেছি, তারা যখনই কোনো বক্তব্য দিত, যখনই কোনো কথা বলার নিয়ত করতেন, শয়তান মাঝখান থেকে ওই শ্রোতাদের কানে রসুলরা বলতেন একটা, শয়তান ঢুকিয়ে দিতেন আরেকটা। ফি উমনিয়্যাতিহি, সকল রসুলদের বক্তব্যের মধ্যেই শয়তান উল্টো পাল্টা বিভ্রান্তমূলক বক্তব্য এরকম ঢুকাইয়া দিত। হে রসুল, আপনি পেরেশান হয়েন না, কাফেররা চক্রান্ত ষড়যন্ত্র করেই যাবে, আপনি পেরেশান হয়েন না, শান্ত থাকেন। ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান, শয়তান যা এলকা করেছে, শয়তান কোরআনে কারীমের আয়াতের মধ্যে তিলকাল গরানিকুল উলা ওয়া আন্না শাফাআতাহুন্না লা তুরজা, তা বলে যে আয়াত দুইটা ঢুকায়া দিয়েছে, আল্লাহ বলেন আমি এই আয়াতগুলোকে রহিত করে দিলাম, আমি এগুলোকে বাতিল করে দিলাম, এগুলোকে দুর্বল এবং বাতিল হিসাবে প্রমাণিত করলাম। বলেন আলহামদুলিল্লাহ। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, এই দুইটা আয়াতকে বাতিল করে আল্লাহ বললেন এগুলো আমার বলা নয়, এগুলো আমার জিবরাইলের মুখ থেকে বের হয়নি, এগুলো আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে বের হয় নাই, বরং এগুলো কাফের মুশরিকদের চক্রান্ত ষড়যন্ত্র। তারা তাদের মূর্তিগুলোর প্রশংসা আমার আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা ভালো থাকার চেষ্টা করেছে, তাদের ভক্তদেরকে একত্রিত রাখার চেষ্টা করেছে। এই দুইটা আয়াত আমি আল্লাহ বলতে পারি না, কারণ আমি এক আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমার সাথে কারো কোনো শরীক নাই। সুতরাং লাত মানাত উজ্জার ব্যাপারে তোমরা যে আয়াতগুলো বলেছো, তোমরা যে কালিমাগুলো বলেছো, এগুলো আমার কথা নয়, এগুলো জিবরাইলের কথা নয়, এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর কথা নয়, এগুলো মুসলমানদের কথা নয়, এগুলো শয়তান তোমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বিভ্রান্তমূলক বক্তব্য ঢুকাইয়া দিছে, সাধারণ মুসলমানরা তো পেরেশান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ এক,
তাহলে এক আল্লাহর সাথে আবার লাত উজ্জা মানাতের প্রশংসা, এটা কি ইমানদাররা মানতে পারবে? এখন যাদের ইমান দুর্বল তারা বিভ্রান্ত, এটা কেমন? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন, লিয়াজআলা মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলূবুহুম। এই যে ঘটনাটা আল্লাহ তাআলা ঘটাইছেন, কি ঘটনা ঘটবে, কাফেররা কি বলবে, আল্লাহ রাসূল পেরেশান হবেন কি হবেন না, মুসলমানদের অন্তরের অবস্থা কি আল্লাহ জানেন কি জানেন না? এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে যাচাই বাছাই করলেন কারা খাঁটি ইমানদার আর তাদের অন্তরের মধ্যে ঝামেলা আছে। আল্লাহ বলেন এই ঘটনা এই জন্য ঘটেছে যে লিয়াজআলা মা ইউলকিশ শাইতান, শয়তান যে বক্তব্যটা লাত মানাত উজ্জার ব্যাপারে ঢুকিয়ে দিয়েছে এটা এই জন্য ঘটেছে, মা ইউলকিশ শাইতানু ফিতনাতান লিল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে মুনাফিকি রয়েছে, যারা এখনো দুর্বল মুসলমান তাদেরকে পরীক্ষা করার জন্য। ওয়াল কাসিয়াতি কুলূবুহুম, তাদের অন্তরের শক্ত মজবুতি যাচাই করার জন্য, তারা আসলে তাদের অন্তরের অবস্থা কি এটা আমি দেখতেছি। এই যে ঘটনা ঘটলো, সাধারণ মুসলমানদের মধ্যে যারা দুর্বল তারা মনে মনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া শুরু করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ এক, আবার সূরাতুন নাজমের মধ্যে লাত মানাত উজ্জার প্রশংসাও করে, এটা আবার কেমন ইমানদারি, এটা আবার কেমন ইসলাম? আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, পরীক্ষা করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। ওয়া ইন্নাজ যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, যারা হক বুঝতে অস্বীকার করে তারা জালিম এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে। আর যারা কাফের, ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা, আর যারা ইমানদার খাঁটি ইমানদার তারা এটাকে এক আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা মেনে নিয়েছে। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি ফাতুখবিতা লাহু কুলুবুহুম, আর যারা ইমানদার তারা এই ঘটনা শুনে তারা কাফেরদের চক্রান্ত ষড়যন্ত্র ভালো করে বুঝছে, তারা বুঝছে যে না আসলে এটা আল্লাহর খেলা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য চাইছেন, আল্লাহ যেটা বলছেন বাস এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা বুদ্ধিমান প্রকৃত ইমানদার তারা বলতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে, তারা এটার উপরে ঈমান আনছে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এবং এই ঘটনার প্রতি তাদের অন্তর মজবুত হয়ে গিয়েছে। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম, যারা ইমানদার খাঁটি ইমানদার তারা আল্লাহ পাকের কথার মধ্যে সন্দেহ করেন নাই, আল্লাহ রাসূলের বক্তব্যের মধ্যে সন্দেহ করেন নাই, কাফিরদের বলা সেই বক্তব্যের উপরে একই আনেন নাই, সেটাকে তারা বলছেন চক্রান্ত ষড়যন্ত্র। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম, যারা ইমানদার আল্লাহ পাক তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করবে। এই আয়াতের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র থাকবে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ইমানদার ইসলামের যত বিরুদ্ধে যতই চক্রান্ত হোক সে কাফেরদের চক্রান্তে পা দিবে না, কাফেরদের ষড়যন্ত্র চক্রান্তে পা না দিয়ে তারা ইমানের উপর অটল থাকবে। ইসলাম ও মুসলমানদের যে বক্তব্য এটার উপরে ইমান বিশ্বাস রেখে ভবিষ্যতে চলবে। ইহুদি খ্রিস্টানরা, পার্শ্ববর্তী সাংবাদিক ভাইরা, টিভি চ্যানেলের যারা পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে আমাদের দেশের বিরুদ্ধে যখনই তথ্য সন্ত্রাসের শিকার করার চেষ্টা করবে, তথ্য সন্ত্রাসী করবে, আমরা এগুলোতে কান না দিয়ে আমরা আমাদের ইসলাম ও মুসলমানত্বের উপরে অটল অবিচল থেকে সামনে অগ্রসর হতে হবে। আর এই যে ঘটনাটা, এটাকে ইসলামের ইতিহাসে বলা হয় কিসসাতুল গরানিক, গরানিকের কিসসা। গরানিক এটা হইল গিরনাউকের বহুবচন। গিরনাউক হইল সাদা পাখি। গিরনাউক মানে কি? একটা সাদা পাখি, যেই সাদা পাখিটা ঘাড় অনেক লম্বা। ইবনুল আম্বারি রহিমাহুল্লাহ তিনি বলেন গরানিক এটা হলো একটা পুরুষ পাখি যেটা অনেক লম্বা হয় এবং আকাশে আকাশে উড়ে, যার ওয়াহেদ হইল গিরনাউক।
কাফেররা তাদের মূর্তিগুলোকে গেরনাউ পাখি, সুন্দর এবং ঘাড় উঁচা লম্বা, যেই পাখিগুলোর গলা লম্বা, সুন্দর লাগে না? এই যে মাছ শিকার করে উঁচা গলা লম্বা পাখি, দেখতে খুব ভালো লাগে। ওই সাদা এবং গলা উঁচাওয়ালা যে পাখি, ওটাকে গারানিক বলা হয়, গেরনাউক বলা হয়। কাফেররা তাদের মূর্তিগুলোকে, লাত মানাত উজ্জাকে ওই গিরনাউক গারানিক পাখির সাথে তাসবিহ দিতেন, এই জন্য যে তারা তাদের লাত মানাত উজ্জার ব্যাপারে এই আকীদা লালন করে যে লাত মানাত উজ্জা ওই গিরনাউক পাখির মতো উচ্চ মর্যাদা সম্পূর্ণ, যেই গিরনাউক পাখি আকাশের সর্বোচ্চ চূড়ায় উড়ে, যেই পাখির উপরে আর কোনো পাখি উঠতে পারে না, এই গিরনাউক পাখির মতো তাদের মূর্তিগুলো, যেগুলো আল্লাহর কাছে তাদেরকে নিয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে যেই পাখিগুলোর মতো আমাদের মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে, এই জন্য তারা তাদের মূর্তিগুলোকে গিরনাউক বলতো, আর গারানিক বলতো। এই জন্য কোরআনে কারীমের আয়াতের মধ্যে যখন লাত মানাত উজ্জার কথা আসছে, তারা ওই তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা, এই দুইটা বাক্য তারা ঢুকাইয়া দিয়া তারা জয়লাভ করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চক্রান্ত ষড়যন্ত্রের সব জাল ছিঁড়ে চুরমার করে দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরকে শান্ত করলেন। হে মুহাম্মদ, আপনি পেরেশান হবেন না। তারা কোরআনে কারীমের বিরুদ্ধে চক্রান্ত করবে, তারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবে, তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে। মুসলমানদেরকে ঈমান ও আমলের উপরে, এক আল্লাহর উপরে ঈমান ও ইখলাস রেখে, তাওহীদের উপরে বিশ্বাস রেখে, একাত্মবাদের সাথে ঐক্যবদ্ধ থেকে সব কাফের মুশরিকদের মোকাবেলা করতে হবে। ঠিক কিনা বলেন? এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমরা, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের ইসলাম, আমাদের ঈমান আজও সেই ভারতীয় মিডিয়ার চক্রান্তের শিকার। ঠিক কিনা বলেন? তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, চট্টগ্রাম নিয়ে যাবে, এই পাশ নিয়ে যাবে, ওই পাশ নিয়ে যাবে। এত সোজা নয়। যদি বাংলাদেশের এক ফোঁটা মানুষের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতের সেই মোদী সরকার হাত দেওয়ার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এত সোজা নয়। মনে করতে পারেন বাংলাদেশের সৈন্য কম। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের যতজন মানুষ রয়েছে, ইমানদার রয়েছে, প্রত্যেকটা ইমানদার এক একটা সোলজার। ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের কোনো ভূখণ্ডের দিকে পৃথিবীর কোনো শক্তি চোখ তুলে তাকায়, ষড়যন্ত্র চক্রান্ত করে, বাংলাদেশের 20 কোটি মানুষ সৈন্যের কাতারে দাঁড়িয়ে এই বাংলার জমিনকে সব কাফের মুশরিকদের থেকে রক্ষা করবে। ঠিক কিনা বলেন? এত সোজা নয়। চক্রান্ত যদি দিল্লি থেকে হয়, চক্রান্তের সমাধান আসমান থেকে আসবে। ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করেছে, কোরআনে কারীমের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আসমান থেকে চক্রান্তের উত্তম জবাব দিয়ে কাফেরদের মুখের মধ্যে চুনকালি মেখে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং মজবুত থাকুন, ঈমানকে শক্ত করুন। সব ধরনের স্বৈর শাসক যারা পৃথিবীতে রয়েছে, দখলদার রয়েছে, তাদের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ময়দানে নামতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।